কবি দ্বিজেন্দ্রলাল রায়ের ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা গানের মতোই সুনিপুণভাবে সবুজের চাদরে মোড়ানো এই বাংলা। এখানে সোনাফলা মাটির নিচে মেলে রত্নভাণ্ডার, সমুদ্রে পাওয়া যায় সাদা সোনা, পাশাপাশি মাটির নিচে থাকা তেল, গ্যাস, কয়লা সহ প্রাকৃতিক সম্পদে ভরপুর আমাদের এই বাংলাদেশ। আজ কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্র নিয়ে জানাবো। অন্যান্য দেশের খনিজ সম্পদের ন্যায় 1955 সালে সিলেটের হরিপুরে দেশের প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড এই গ্যাস ক্ষেত্রটি আবিষ্কার করার পর এই গ্যাস ক্ষেত্র থেকে প্রথম গ্যাস উত্তোলন করা হয় 1957 সালে। গ্যাস ক্ষেত্রটি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নামে প্রতিষ্ঠিত হয়। এখান থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন শুরু হয় এপ্রিল 1968 সালে। 2000 সাল পর্যন্ত এখানে 14টি কূপ খনন করা হয়। 2004 সালে প্রথম শ্রীকাইলে গ্যাস ক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দেয় তৎকালীন সরকার। তখন ত্রুটিপূর্ণ খননের কারণে সেবার গ্যাস উত্তোলন সম্ভব হয়নি। পরবর্তীতে 2012 সালে পুনরায় কূপ খনন করে গ্যাস পাওয়া যায়। চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় শ্রীকাইল ইউনিয়নের শ্রীকাইল গ্রামে আবিষ্কার হয় গ্যাস ক্ষেত্র, যার নাম ওই জায়গার নাম অনুসারেই করা হয়। কুমিল্লায় অবস্থিত এই গ্যাস ক্ষেত্র প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। শ্রীকাইল গ্যাস ক্ষেত্র বাঙ্গুরা গ্যাস ক্ষেত্র থেকে 7 কিলোমিটার দূরে। এই দুটি ক্ষেত্র 140 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। 2012 সালের মেতে শুরু করে 30 জুন পর্যন্ত 3218 মিটার গভীরে গ্যাস পাওয়া যায়। আনুমানিক মজুদের হিসাবে এটি একটি মধ্যমাকৃতির গ্যাস ক্ষেত্র। বাপেক্সের হিসাব অনুযায়ী এখানে মোট গ্যাসের মজুদ 300 বিলিয়ন ঘনফুট। বর্তমানে এই গ্যাস ক্ষেত্রটির দুটি কূপ থেকে দৈনিক 41 থেকে 44 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশে 29টি চলমান প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র রয়েছে। সর্বশেষ ভোলায় ইলিশা 1 নামের নতুন একটি গ্যাস ক্ষেত্র পাওয়া গেছে, যেখানে 200 বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে 26 থেকে 30 বছর পর্যন্ত এখানে গ্যাস পাওয়া যেতে পারে। ভোলায় দেশের 29তম গ্যাস ক্ষেত্র আবিষ্কার হলেও বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র তিতাসকে টপকে যেতে পারেনি কোনো ক্ষেত্র।